গাইস সন্ধ্যা হলে গ্রামের সকল লোক তাদের জামা কাপড় বাহিরে শুকাইতে দিত। এটার একটা কাহিনী আছে গাইস। গ্রামের সকল লোক প্রত্যেকদিন আতঙ্কে থাকতো, আর সন্ধ্যা 7টা হলেই সবাই সবার বাসার দরজা জানালা সব বন্ধ করে ফেলতো, কারণ এই গ্রামে ছিল একটা কান খাওয়া প্রেত আত্মা। সে নাকি শুধু মানুষের কান খেত। এই বয়ে সন্ধ্যা হয়ে গেলে কেউ বাসা থেকে বের হতো না। একদিন গ্রামের এক বাবা তার ছেলেকে বলতেছে, তুমি নিচের দরজা জানালা সব বন্ধ করে ফেলো, আমি উপরে যাচ্ছি। ছেলেটা বলতেছে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখনই বন্ধ করতেছি। এরপর ছেলেটা এক পাশের জানালাটা বন্ধ করে দে, তারপর সে দরজায় যায়, দরজাও বন্ধ করে দে। পাশে জানালা ছিল সেটাও বন্ধ করে দে। ছেলেটার বাবাও উপর থেকে বলতেছে, তাড়াতাড়ি করে সব দরজা জানালা বন্ধ করে ফেলো। ছেলেটা বলে, ঠিক আছে বাবা, এখনই করতেছি। সে যখন এই দরজাটা বন্ধ করতে যায় তখনই দেখে বাহিরে কে যেন দাঁড়ায় আছে। ছেলেটা বয়ে বয়ে জিজ্ঞেস করতেছে, আপনি কে? বাহিরের লোকটা বলে, আরে ফয়সাল, আমি তোর বড় ভাই। তারপর ছেলেটা বলে, আমার তো কোনো বড় ভাই নাই, তাইলে তুমি কে? আর লোকটা বলে, তোমার বড় ভাই আছে কি নাই তোমার বাবাতে জিজ্ঞেস করো। এটা বলার পর হঠাৎ করে সে কোথায় জানি গায়েব হয়ে গেল। ছেলেটা বয়ে তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে পিছনে ঘুরে দেখে তার বাবা। ছেলেটা বয়ে বলে, আরে বাবা তুমি, আমি মনে করছি অন্য কেউ। ছেলেটার বাবা রাগান্বিত হয়ে বলে, তোমাকে বলছি সবগুলো দরজা জানালা বন্ধ করে উপরে আসতে, এতক্ষণ সময় লাগে? তাড়াতাড়ি উপরে আসো, আর রুমে গিয়ে সোজা ঘুমিয়ে পড়বা। আর ফয়সাল বাবার কথা মতো গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ছে। আর সে ভাবতে থাকে, আমার ভাই আসছে কোত্থেকে, যদিও তাকে আমার বাবা মা আমাকে কেউ বলে নাই কেন। আর ছেলেটার অনেক ভয় লাগতেছিল, সে বাবাকে চিল্লা চিল্লা ডাকতে থাকে। তার বাবা ওই রুম থেকে এসে জিজ্ঞেস করতেছে, কি হয়েছে বাবা, এভাবে চেঁচামেচি করতেছস কেন? ছেলেটা বয়ে বয়ে বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমার ভাইকে? তার বাবা বলে, তুমি চুপচাপ এখন ঘুমিয়ে পড়ো, কালকে সবকিছু খুলে বলতেছি। পরের দিন সকাল হলো, ফয়সালের বাবা ফয়সালকে নিয়ে গেছে তার ভাইয়ের কবরে। আর তার বাবা বলে, এটাই সে কবরস্থান যেখানে তোমার ভাই ঘুমাই আছে। তার একটা কঠিন রোগ হয়েছিল, যার কারণে সে মারা গেছে। গাইস, তোমরা কি পার্ট 2 চাও? চাইলে অবশ্যই কমেন্ট করো সবাই।